আমরা চলে এসেছি এই সুশান্ত স্মৃতি কাপের পরবর্তী আরেকটা ম্যাচে, যেখানে পাপ্পু 11 ভার্সেস দেবেন্দ্র 11 মধ্যে আজকে সংঘর্ষ। আর শুধু ম্যাচ নয়, অন্য টিমেরও ওঠার চান্স আছে প্রীতম 11-এর। আজ দুই টিমই এক প্রান্তে দাঁড়িয়ে আছে। এবার আমরা চলে যাচ্ছি পাপ্পু 11-এর ক্যাপ্টেন পাপ্পুদার সাথে কথা বলতে। পিচটা থেকে কি মনে হচ্ছে আজকে? অনেকদিন বৃষ্টি হওয়ার পর দুদিন এখন রোদ উঠেছে, মোটামুটি পিচটা মনে হচ্ছে বল ব্যাটে করে আগে যেমন আসছিল না, এবারে ভালো আসবে। একটা হাই স্কোরিং ম্যাচ আশা করি। আর আপনার টিমের কোনো স্কোয়াডে চেঞ্জ আছে? বলে কোনো চেঞ্জ নেই আজকে, হয়তো তনু আর আমাদের প্রীতম দুজন থাকবে না, ঠিক আছে? তার বদলে দেখা যাক কি ব্যবস্থা করা যায়। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা আজকে ভাইটাল কিনা আপনাদের জন্য? অবশ্যই ভাইটাল। আজকে যদি আমরা জিতে যাই তাহলে সরাসরি কোয়ালিফাই করে যাবো, না হলে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। এবার আমরা চলে যাবো পরবর্তী টিমের ক্যাপ্টেন দেবেন্দ্র। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা আপনাদের? পিচটা থেকে কি মনে হলো? পিচটা শুকিয়ে গেছে, তো বল পড়তে ফার্স্ট আসবে আজকে। আর স্কোয়াডে কোনো চেঞ্জ আছে আজকে? আমাদের এখন একটি ছেলে এখন আসেনি, ওর মধ্যে দেখা যাচ্ছে রেজাল্ট ছেলে আছে, আমাদের রেজাল্ট ছেলে নিয়ে খেলতে হবে। আপনাদের টিমের সাথে আরেকটা টিমের আজকে সংঘর্ষ চলছে, সেটা হচ্ছে পাপ্পু 11। আরেকটা কথা জানিয়ে রাখি, আরেকটা টিমের সঙ্গে সংঘর্ষ চলছে, সেটা হচ্ছে প্রীতম 11। তারা দুজনেই কিন্তু একই পয়েন্টে দাঁড়িয়ে আছে। আজকে জিতলে কিন্তু আপনারা কোয়ালিফাই করে যাবেন, আর প্রীতমদের শেষ ম্যাচে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এই লক্ষ্যে আপনার কি ধারণা যে আজকের ম্যাচটা আপনাদের জন্য কতটা আরো ভাইটাল হয়ে যাচ্ছে? আমাদের আজকে ম্যাচটা জিততে হয়েছে যে কোনো প্রকারে। তা আমাদের ছেলেদের সবাই মানে কথা হয়েছে, সবাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে, তারপরে খেলা তারপর দেখা যাচ্ছে। আপনাদের টিমের সব থেকে ভালো প্লেয়ার সৌমেন এখনো পর্যন্ত বোলিংয়ে 3 নম্বরে ঢুকে গেছে, আর ব্যাটিংয়ে তো অসাধারণ ব্যাট করছে। তার জন্য কি বলবো? ভালো প্লেয়ার, জুনিয়র লেভেল থেকে উঠে আসছে। এগুলো ওর সাথে পরিচয় আমাদের ছিল না, কিন্তু আমাদের বুল ম্যাচের খেলার থেকে ওর সাথে পরিচয়। তখন থেকে ভাইটির সাথে মানে ইয়ে করি, যতটা আমরা সিনিয়র যতটা ওকে মানে এনকারেজ করি বা ওকে যতটা আমাদের অভিজ্ঞতা আছে ওকে বলা হয়, সেটা ভালো পড়াশোনা। তাহলে আজকের জন্য শুভকামনা, দেখা যাক আজকের ম্যাচে কি। আজকের খেলার পিচ শুকনো মাটি, অসাধারণ। এই পিচ সম্বন্ধে আমরা জিজ্ঞেস করবো আজকের দায়িত্বশীল আম্পায়ারকে, মিস্টার সুকুমার দা। পিচটা থেকে কি মনে হচ্ছে? পিচটা দেখে মনে হচ্ছে আজকে পুরো ব্যাটিং পিচ আছে। আমার যদি মনে হয় যারা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। বারোবারই মিনিমাম কিছু 140 রান তো হওয়ার দরকার। যা পিচ পুরো ব্যাটিং পিচ আছে, পিচে কোনো ভিজে নেই। হালকা ফার্স্ট যদি বল পড়ে, বল পড়ার পর নিচে নামার পরি আছে, যেখানে বাড়ি আছে বল নিচে নামতে পারে। সবার পিচ জায়গাটাও মোটামুটি ভালো প্রবাদকে হিসাবে পুরো ব্যাটিং পিচ। তাহলে আজকে ব্যাটিং পিচই ধরতে হবে। এতদিন বৃষ্টির জন্য কিন্তু পিচ ড্যাম ছিল, আজকে কিন্তু পিচ অনেকটাই শক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আজকের দুই টিম পাপ্পু 11 ভার্সেস দেবেন্দ্র 11-এর মধ্যে কিছুক্ষণের মধ্যে টস হতে চলেছে। আমরা টসের জন্য এবার ডেকে নেবো দুই ক্যাপ্টেনকে। আমাদের বাবু যাদের এখন ব্যাটিং করছে পয়েন্ট নিয়েছে। তাহলে বাবুদা ব্যাটিং পেয়েছেন, এখানে পিচ রিপোর্টে বলে দিয়েছে যে আজকে ব্যাটিং সুলভ পিচ, এটা 144+ স্কোর হতে পারে। কি মনে হচ্ছে? না, পিচের পর অনুযায়ী পিচটা দেখে তো তাই মনে হচ্ছে। মোটামুটি দুদিন রোদ পাওয়ার পর পিচের কন্ডিশন এখন অনেকটাই ভালো। চেষ্টা করবো, ওদের এগেন্স্ট টিমে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, অভিদা আছে, দেবেন্দ্র আছে, রূপম আছে, তারপর বান্টি আছে। তো 140 স্কোরটা মনে হচ্ছে খুব একটা সেফ নয়। আমরা চেষ্টা করবো 160+ স্কোর করার, দেখা যাচ্ছে। ঠিক আছে, বেস্ট অফ লাক আজকের ম্যাচের জন্য। ফার্স্ট ওভারে খেলা করুন, বল করছেন, তারপর স্ট্রাইক আছে তখন ফার্স্ট বল লাইট। সঙ্গে চারটি রান। করার সিদ্ধান্ত নিয়েছে, বল করছে অভি। ভালো বল, খুব সুন্দর শট, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 12 রান, দলগত রান 12-তে পৌঁছেছে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। এবার ফুলটস বল সপাটে চালিয়েছে মিড উইকেটের উপর দিয়ে, আরো একটি 6। দলগত রান 18 রান। পরের বল সুন্দর বল, এবার কিন্তু খুব সুন্দর ফাঁকা অঞ্চল দিয়ে খেলে দিয়েছে
এক্সট্রা কাভার অঞ্চলে 4 রানের জন্য। দলগত রান দিয়ে দাঁড়ালো 22। চার দেওয়া হবে। এই ওভারে অভি কিন্তু একটু বেশি রান খরচ করে ফেললো। প্রথম ওভারে 6 রানে শেষ করেছিল তাপস। সকালেই শুরু হয়েছে ওসিপি গ্রাউন্ডে খেলা। ভালো শট, আরো 4টি রান। বাপু ব্যক্তিগত 10 রানে পৌঁছে গেল। বাবু তৈরি, সোমেন তৈরি। ভালো বল, ক্যাচ উঠেছে, আউট আউট আউট। পাপু 11-এর দলপতি পাপু আউট হয়ে ফিরলেন। ব্যক্তিগত পাপুর ব্যক্তিগত টুর্নামেন্টে পরের রাউন্ডে যাওয়ার জন্য। এবার সুন্দর জায়গা করে খেলেছে কিংসুক। ডিপ মিড উইকেটের উপর দিয়ে 6টি রান। ওভার শেষ ছিল বিমার দিয়ে, তাও ওভারে 5টি বল কিন্তু ভালোই করেছে, কোনো বড় শট এখনো পাইনি। এবার কিন্তু কিংসুক ছাড়েনি। অফ স্টাম্পের বাইরে ঢুকে বল মিডিল স্টাম্পের বলকে ফাইন লেগের উপর দিয়ে 6 রানের জন্য ফেলে দিয়েছে। ওভার শেষ। ভালো বল, জলি স্লিপের মাছ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 57 রানে পৌঁছে গেল পাপ্পু 11। আর চেষ্টা করছে বড় শট খেলার, কিন্তু বান্টি সেটা করতে দিচ্ছে না। এবার এজ লেগেছে এবং আউট। খুব সুন্দর ক্যাচ নিয়েছে নয়ন। কিংসুক আউট হয়ে ফিরে যাচ্ছে ব্যক্তিগত। এই দাদা কিংসুক কত হইল? কয়লা তোলা হচ্ছে ডাম্পারে করে। দেখুন কয়লা মাটি, কয়লার উপরের যে মাটিটা সেই তুলে বাইরে ফেলানো হচ্ছে। খুব সুন্দর মনোরম দৃশ্য। আজকের সকাল রোদ ঝলমলে সুন্দর এক পরিবেশ। ভালো বল, কিন্তু 4 রান। এটা মিসফিল্ড বলা যেতে পারে। নয়ন এবং পাপায়ের মাঝ দিয়ে বল। হাটলেন্থের বল সপাটে চালিয়েছে, সেখানে আকাশ না, আম্পায়ার জানিয়ে দিলেন এটি 6 রান। দলের রান পৌঁছে গেল 74, 74 for 2। 10ম ওভারের খেলা চলছে, আর শেষ 2টি ওভারে খেলা বাকি আছে। ভালো বল, ব্যাকফুটে খেলার চেষ্টায় ছিল শালু, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণরূপে পরাস্ত। খেলেছে ভালো শট, কোনো ফিল্ডার ছিল না, বল চলে গেল সীমানার বাইরে 6 রানের জন্য। হ্যাঁ হ্যালো, হয়ে গেল। ভালো শট খেলেছে, সেখানে ফিল্ডিং দৌড়ে ফিল্ডিং করার চেষ্টা করেছিল বাড়তি, কিন্তু বল অব্দি পৌঁছাতে পারেনি। আরো 4টি রান মারলো। এবারে কিন্তু সোমেন মোটামুটি এক্সপেরিয়েন্সেস।
ফুলটস বল, এবার 6 আর দৌড়াতে লাগছি 95। বল বেরিয়ে গেছে, যা 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 দৌড়। কেউ গেল না, যা তুই যা, নাহলে গেল খাবি। বাচ্চা বল দাও, দৌড়াতে পারছি না, জো একজন আমার। পরের বল, এবার ক্যাচ ছিল কিন্তু উইকেট কিপারের একটু আগে পড়ে যাওয়ার জন্য দুই ব্যাটসম্যানই একবার করে চান্স পেয়ে গেল। এই নতুন জীবনে দেখা যাক যে কতটা রান এরা তুলে নিতে পারে। দুজনেই একবার করে সুযোগ দিয়েছে, সেই সুযোগ নিতে পারেনি। এবার ফুলটস বল, এবার সীমানার বাইরে, দেখা যাক 4 রান। মানে এটাও অভিজিৎ ক্যাচ ধরলে হয়তো আউট হতো। ব্যক্তিগত 27 বলে 45 রানে শানু ব্যক্তিগত 45 রানে পৌঁছে গেছে। কেন জিজ্ঞেস করছি? জল মেশাবে, জল। সত্যি শানু ব্যাট করছে, বাকি বল সুন্দর চালিয়েছে 6। শানুদার 50, শানু এই 6-এর 50 রান, অর্ধশত রান পূর্ণ করলো। শানু বাহান, এবার লেগ স্টাম্পের বাইরে বল হোয়াইট। আর একটি রান বাড়লো, 110। ক্যাম কমপ্লিট, ক্যাম আবার রিটার্ন দিবি। 110। ফাইটিং করে ফেলে সুন্দর শট, আরো একটি 6। বাপু 11-এর সামনে 116। বাপু 11 116 রান করলো। দেবেন্দ্র 11-এর লক্ষ্যমাত্রা 117। শানু দিবর 59 রানে। এলপিডব্লিউ ফেলে চলছে। এ পাপুদা সরাক অনেকক্ষণ ধরে তাপসটা বলছি। এতক্ষণ যদি নো ওয়াইড ব্যাটসম্যান তো এমনি বল দেখছে, সেট হয়ে যাবে। এখনো পর্যন্ত কিংসু বল করেছে ঠিক আছে, এটা ছক্কা নাকি?